তো আমাদের অলরেডি সকল লোড ডিফাইন করা শেষ হয়ে গিয়েছে এবং লোড অ্যাসাইন করাও শেষ হয়ে গিয়েছে। তো আমরা যদি লোডগুলো একটু দেখতে চাই তাহলে ডিসপ্লেতে গিয়ে আমরা শো এলিমেন্ট লোড অ্যাসাইন দেন ফ্রেম দেন ধরেন আমরা এখানে লাইভ লোড, ওকে লাইভ লোডই আমরা দেখি। এই যে আমরা দেখতে পাচ্ছি লাইভ লোড ডিফাইন করা হয়েছে 0.88, দেন উইন লোড রুট কেস 1, ওকে সেটাও ডিফাইন করা হয়েছে। তো আমি বুঝতে পারলাম লোড সব অ্যাসাইন করা হয়ে গিয়েছে। তো এরপরে আমাদের কাজ হচ্ছে রান দেয়া, তো মডেলটা অ্যানালাইজ করা। তো মডেলটা আমরা কিভাবে অ্যানালাইজ করব, এই যে এখানে একটি বাটন আছে, এই বাটনেও প্রেস করতে পারি। এছাড়া আমরা যদি অ্যানালাইজে ক্লিক করি দেন রান অ্যানালাইসিস, ক্লিক রান অ্যানালাইসিস, দেন আমি লোডে আমি যে লোড কেসগুলো ডিফাইন করেছিলাম সকল লোড কেসগুলো আমি এখানে দেখতে পাবো এবং এখানে সামনে অ্যাকশন এবং স্ট্যাটাস দেখাবে। তো এখানে আমি প্রেস করব রান নাও, কারণ আমি চাই যে সবগুলো কেসই মডেল রান করুক, মানে মডেল যেটা করবে সবগুলো কেসেই আপনার মডেলটাকে রান করাবে। তো রান করার পরে দেখবে যে আপনার কোনটায় রিয়াকশন কি আসে, এটা আপনি বিভিন্ন কেসে অথবা কম্বিনেশনে দেখতে পাবেন। কম্বিনেশন তো আমরা আগেই অলরেডি ইম্পোর্ট করে রেখেছি। তো আমি যদি রান নাওতে ক্লিক করি তাহলে একটু সময় লাগবে মডেলটি রান হতে। তো অলরেডি মডেলটি রান হয়ে গিয়েছে এবং একটা এরকম একটা ওয়ার্নিং মেসেজ আসবে। তো এখানে দেখেন লেখা হচ্ছে 0 এরর্স, 2 ওয়ার্নিং অ্যান্ড 1 ইনফরমেশন। তো এগুলো তেমন কিছুই লাগবে না, এটা আমরা জাস্ট ওকে করে দিতে পারি। এগুলো হচ্ছে আপনার ম্যাটেরিয়াল সম্পর্কিত কিছু ওয়ার্নিং থাকে। তো এখন যদি আমরা চাই যে লাইভ লোডের কারণে রিয়াকশনটা কিরকম আসছে এটা আমরা দেখতে চাই, তাহলে কিভাবে দেখব? তো সেক্ষেত্রে আমাকে যেতে হবে ডিসপ্লে, দেন শো ফোর্সেস অবলিক স্ট্রেস, দেন আই উইল গো টু জয়েন্টস। জয়েন্টে যাওয়ার পরে এখানে লাইভ অলরেডি সিলেক্ট করা আছে, লাইভ। দেন আমি যদি অ্যাপ্লাই প্রেস করি তাহলে আমি দেখতে পাচ্ছি যে লাইভ লোডের কারণে আমার রিয়াকশনগুলো কত এসেছে। পিন কানেকশন যেহেতু, তাই দুই দিকে লোড এসেছে শুধুমাত্র লাইভ লোডের জন্য। কিন্তু আমি যদি ধরেন যে একটা উইন লোডে যাই, অ্যাপ্লাই করি, তাহলে দেখেন অলরেডি নিচের দিকে লোড এসেছে, কারণ নিচের দিকে রিয়াকশন এসেছে। কারণ কি? কারণ হচ্ছে আপনার মানে উইন্ড কিন্তু উপরের দিকে নিয়ে যেতে চাচ্ছে, বাধা দিয়ে উপরের দিকে নিয়ে যেতে চাচ্ছে স্ট্রাকচারটাকে, তাই হচ্ছে আপনার স্ট্রাকচারের কলামগুলো নিচের দিকে ফোর্স একটা দিয়ে এটাকে বাধা দিচ্ছে। তো এরকম আমি যে কোনো কম্বিনেশনেই ধরেন যে আমি 16 কম্বিনেশনে আমি দেখলাম কি অবস্থা, এই যে দেখলাম কি রিয়াকশন আছে। তো আমি যে কোনো কম্বিনেশনই আপনার রিয়াকশনগুলো চেক করতে পারি। এখন তো ধরেন এখন আমার ইচ্ছা হলো যে আমি একটু দেখবো যে মোমেন্টটা কিরকম আসছে। সো অ্যাগেইন আমি ডিসপ্লেতে দিয়েও যেতে পারি, আবার আমি এখানে একটা আইকন আছে, আইকন থেকেও যেতে পারি, ফ্রেম কেবল টেন্ডন। দেন একটা যে কোনো একটা কম্বিনেশন আমি সিলেক্ট করলাম, দেন আমি ওকে মোমেন্ট 2 আর মোমেন্ট 3 অ্যাপ্লাই। অলরেডি আমি এখানে মোমেন্টগুলো দেখতে পাচ্ছি। আমি যদি এখানে শো ভ্যালুতে ক্লিক করি তাহলে আমি কিন্তু ভ্যালুগুলো আমি দেখতে পারবো, ভ্যালুগুলো দেখতে পারবো। এখন আমার যদি দরকার হয় যে কোনো একটা মেম্বারে আমার কি পরিমাণ বেন্ডিং স্ট্রেস বা ডিফ্লেকশন এসেছে এটা জানার জন্য, তাহলে আমি কি করব, আমি আবার দেখাচ্ছি, ওই মেম্বারে গিয়ে ওই মেম্বারটা সিলেক্ট করে ওই মেম্বারের উপর মাউসটা রেখে আমি রাইট ক্লিক করব। তো রাইট ক্লিক করলে আমি দেখতে পাচ্ছি যে এখানে এই যে 5 কম্বিনেশনের জন্য আপনার এই যে ডিফ্লেকশনটা কিন্তু উপরের দিকে ডিফ্লেকশনটা হয়েছে, আপনার উপরের দিকে ডিফ্লেকশন হয়েছে। এখন এটা যদি আমি একটু এমএম এ দেখতে চাই, এমএম শো ম্যাক্সিমাম, আমরা দেখতে পাচ্ছি অনেক বড় ডিফ্লেকশন, 61 এমএম ডিফ্লেকশন। তো আমরা ডিজাইনে গিয়ে দেখবো যে এটা অলরেডি ফেল করেছে, বাট এটা আপনাদের দেখানোর জন্য। তো এখানে আমরা দেখতে পাচ্ছি যে আপনার 61 এমএম ডিফ্লেকশন কত, 3810 এমএম এ। তো এখানে যদি আমি কিলো নিউটন মিটার দেই তাহলে শো ম্যাক্সিমাম যে 3.81 মিটারে হচ্ছে আপনার যে 0.06 মিটার ডিফ্লেকশন, অনেক বড় ডিফ্লেকশন। ওকে আমরা তারপরে অথবা সাইড পার্লিং একটা দেখি। দেখেন সাইড পার্লিনে কিন্তু খুব একটু সাইড পার্লিনে সাইড পার্লিনে কিন্তু কত শো ম্যাক্সিমাম দিলাম, সাইড পার্লিনেও 13 পর্যন্ত আপনার ডিফ্লেকশন এসেছে। ঠিক আছে, এটাও অনেক বড় একটা ডিফ্লেকশন, এটা হয়তো বা ডিজাইনে ফেল করবে অলরেডি। তো এভাবে আমরা যে কোনো কম্বিনেশনেই আমরা আপনার আর ডিফরমেশন অথবা আপনার যে মোমেন্টটা থাকে সেগুলো আমরা দেখতে পারি।